প্রায় সময়ই মানুষ ভাবতে থাকে আমার সঙ্গে কেন এমনটা ঘটল, অথবা কখনো জীবনে এত কিছু পেয়ে আমরা অহংকারী হয়ে যাই, জীবনের প্রতিটি সুখ দুঃখ আমরা ভুলে যাই। এগুলো আমাদের সৃষ্টিকর্তার পরিকল্পনার অংশ। তবে সময়ই শেষ পর্যন্ত দেখায় কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা খারাপ। একটি ছোট গ্রামে বাস করত রিয়াজ নামে এক সাধারণ মানুষ। তার জীবন ছিল সাদামাটা, দুবেলা দুমুঠো খাওয়া, ছোট্ট একটি জমি থেকে জীবিকা অর্জন। তার সঙ্গে থাকত একমাত্র ছেলে, আর ছোট গ্রামেই থাকা সাদা, শক্তিশালী এবং বুদ্ধিমান একটি ঘোড়া। ঘোড়াটির নাম ছিল শিফা। শিফা শুধু ঘোড়া ছিল না, সে পরিবারটির প্রিয় সদস্য। মাঠের কাজ থেকে শুরু করে যে কোনো কাজে শিফা ছিল দক্ষ এবং সাহায্যকারী। গ্রামের কেউ কখনো তার সমতার ঘোড়া দেখেনি। রিয়াজ তার ছেলের সঙ্গে প্রতিদিন শিফার যত্ন নিত, তাকে প্রশিক্ষণ দিত। একদিন খবর ছড়ালো শহরের এক বড় ব্যবসায়ীর কানে। তার নাম করিম সাহেব। করিম সাহেব শিফার বুদ্ধি এবং সৌন্দর্যের কথা শুনে গ্রামে এলেন। মোটা অঙ্কের টাকা দিয়ে ঘোড়াটি কিনতে চাইলেন। গ্রামের মানুষরাও ভাবল, এত বড় সুযোগ। কিন্তু রিয়াজ বিনয়ের সঙ্গে প্রস্তাব ফিরিয়ে দিলেন। সবাই অবাক হয়ে বলল, বোকা লোক, এত বড় সুযোগ হাতছাড়া। কয়েকদিন পর হঠাৎ ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। শিফা উধাও। গ্রামের মানুষ হাসতে হাসতে বলল, দেখো, রিয়াজ ঠিক বলেছিল, ঘোড়া ঠিক রাখার যোগ্য নয়। রিয়াজের ছেলে প্রথমে হতাশ হলো। সে বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এত বড় ক্ষতি হয়েছে, তুমি এত শান্ত কেন? রিয়াজ হেসে বললেন, সব কিছুতে ভালো মন্দ লুকিয়ে থাকে। আজ যা খারাপ মনে হচ্ছে, কাল হয়তো তা বড় সুযোগ এনে দিতে পারে। সপ্তাহ খানেকের মধ্যে শিফা ফিরে এলো। সে একা নয়, সঙ্গে নিয়ে এসেছে 5টা বুনো ঘোড়া। গ্রামবাসীরা অবাক। কেউ বলল, রিয়াজ ভাগ্যবান। কিন্তু রিয়াজ আগের মতোই শান্ত। সে হেসে বললেন, শিফা হয়তো জঙ্গলে গিয়ে নিজের দল খুঁজেছে, এখন সবাই ফিরেছে। রিয়াজের ছেলের শেখার সুযোগ হলো ধৈর্য ধরার। প্রতিদিন বুনো ঘোড়াগুলোকে পোষা, প্রশিক্ষণ, পিঠে চড়ানো, সব কিছু শেখানো। কিন্তু কয়েকদিন পর দুঃখজনক ঘটনা ঘটল। একটি ঘোড়া ছিটকে পড়ল এবং রিয়াজের ছেলে আহত হলো। গ্রামের মানুষ বলল, দেখো, এত বড় বিপদ। রিয়াজ আবারও শান্ত থাকলেন। তিনি বললেন, ভালো বা খারাপ এখন বোঝা যায় না, সময় সব কিছু স্পষ্ট করে দেবে। সপ্তাহ কয়েকের পর দেশে হঠাৎ যুদ্ধ শুরু হলো। গ্রামের যুবকদের সবাইকে নেওয়া হলো, কিন্তু রিয়াজের ছেলে যুদ্ধে যেতে পারল না, কারণ পা ভাঙা। যারা গিয়েছিল তাদের অনেকেই আর ফিরে আসেনি। সেই সময় রিয়াজের ধৈর্য এবং শান্ত ভাবই তাকে ও ছেলেকে বাঁচালো। গ্রামবাসী বুঝল যে খারাপ মনে হচ্ছিল সেটি ছিল রক্ষাকারী। রিয়াজ বললেন, জীবনের প্রতিটি ঘটনা সরল নয়। আজ যা খারাপ মনে হয় তা কাল সুরক্ষা দিতে পারে। তাই সুখে অহংকার করো না, দুঃখে ভেঙে পড়ো না, সব কিছু সময়ের বিষয়। এরপর রিয়াজ ও তার ছেলে প্রতিদিন কাজ করল, ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দিল। ধীরে ধীরে বুনো ঘোড়াগুলো হয়ে উঠল চমৎকার পোষা এবং শক্তিশালী। গ্রামের মানুষও এখন তাদের শেখার জন্য রিয়াজের কাছে আসত। একদিন গ্রামের একটি উৎসবে রিয়াজ ও তার ছেলে সবাইকে তাদের জীবনের গল্প শোনালেন। গ্রামের মানুষ, শিশু, যুবক এবং বৃদ্ধ সবার চোখে ছিল কৃতজ্ঞতা ও বিস্ময়। রিয়াজ বললেন, জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার অংশ। কখনো কখনো আমাদের যা খারাপ মনে হয় সেটিই ভবিষ্যতে আমাদের রক্ষা করে। ধৈর্য ধরে কাজ করো, বিশ্বাস রাখো এবং সবসময় কৃতজ্ঞ থাকো। রিয়াজের ছেলে বুঝল, শিখার শেষ নেই। জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘটনা তাকে নতুনভাবে তৈরি করে। কখনো সফলতা, কখনো ব্যর্থতা, কখনো আনন্দ, কখনো কষ্ট, সবই জীবনের অংশ। শিফা ও বুনো ঘোড়াগুলো গ্রামে প্রতিদিন কিছু নতুন শিখত, নতুন কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করত। ছেলে বুঝতে পারল, জীবনের কোনো অভিজ্ঞতা ছোট নয়। প্রতিটি ঘটনা তাকে ধৈর্য, শক্তি এবং প্রজ্ঞা দেয়। গ্রামে কিছু নতুন ঘটনা ঘটল। এক সময় বন্যা, অন্য সময় শস্যের সমস্যা। কিন্তু রিয়াজ ও ছেলে সব পরিস্থিতিতেই শান্ত থাকল। ধৈর্য, বিশ্বাস এবং পরিশ্রমের মাধ্যমে তারা সব সমস্যার সমাধান করত। শিফা ও বুনো ঘোড়াগুলো প্রতিটি কাজে সাহায্য করত, আবার গ্রামের অন্যান্য মানুষও শেখার সুযোগ পেত। একদিন গ্রামের ছেলেমেয়েদের জন্য একটি খেলার আয়োজন হলো। রিয়াজ ও তার ছেলে শেখালেন ঘোড়াগুলোর সঙ্গে কিভাবে কাজ করতে হয়, ধৈর্য ধরে শেখার গুরুত্ব।
শিশুদের চোখে শিক্ষার আলো ফুটে উঠল। রিয়াজের ছেলে বুঝল জীবনের সব ভালোমন্দ ঘটনা শুধুই শিক্ষার জন্য। কখনো কখনো ক্ষতি মনে হয়, তবে তা ভবিষ্যতে বাঁচায়। সুখে অহংকার ও দুঃখে হতাশা দুটি একরকমভাবে অপ্রয়োজনীয়। জীবনের মূল শিক্ষা হল ধৈর্য, বিশ্বাস এবং কৃতজ্ঞতা। কয়েক মাসের মধ্যে গ্রামের মানুষরা শিখল রিয়াজের পরিবার শুধু ভাগ্যবান নয়, তারা ধৈর্য এবং প্রজ্ঞার প্রতীক। শিফা ও বুনো ঘোড়াগুলো গ্রামে সবার প্রিয় হয়ে উঠল। প্রতিটি দৌড়, প্রতিটি কাজ মানুষকে অনুপ্রাণিত করত। একদিন রিয়াজ বললেন, জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখো, যা আজ বোঝা যায় না তা কাল স্পষ্ট হবে। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের শক্তিশালী করে। শিফা ও বুনো ঘোড়াগুলো এখন গ্রামে শুধু কাজের জন্য নয়, শিক্ষার জন্যও গুরুত্বপূর্ণ। শিশু, যুবক, বৃদ্ধ সবার চোখে তারা শিক্ষা এবং ধৈর্যের প্রতীক। রিয়াজের ছেলে বুঝল জীবনে কোনো অভিজ্ঞতা ছোট নয়। প্রতিটি মুহূর্ত ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস এগুলোই জীবনকে অর্থপূর্ণ করে। শেষমেশ গ্রামের মানুষরা জানল ভালো বা খারাপ সবই একদিন কেটে যায়। ধৈর্য, বিশ্বাস এবং কৃতজ্ঞতা জীবনের মূল চাবিকাঠি। রিয়াজ, তার ছেলে এবং ঘোড়াগুলো গ্রামের সুখ, শিক্ষা এবং প্রেরণার প্রতীক হয়ে থাকল। গল্পটি শোনার পর গ্রামের মানুষদের চোখে অনুপ্রেরণা, মনোরম শান্তি এবং নতুন কিছু শেখার আগ্রহ ফুটে উঠল। রিয়াজ সবসময় বলতেন, যদি তুমি জীবনের প্রতিটি মুহূর্তে বিশ্বাস রাখো, তুমি কখনো হারবে না। সব কিছুরই একটি উদ্দেশ্য আছে এবং যা আজ বোঝা যায় না তা কাল স্পষ্ট হবে। শিফা ও বুনো ঘোড়াগুলো গ্রামের মানুষের হৃদয়ে চিরস্থায়ী শিক্ষার চিহ্ন রেখে গেল। তারা প্রতিদিন নতুন কিছু শেখে, নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করে। গ্রামের সবাই শিখল সুখ, দুঃখ, হার, জয়, ভালো মন্দ সবই জীবন শিক্ষা। রিয়াজের ছেলে এখন নিজেও শিক্ষকের মতো হয়ে উঠেছে। সে অন্যদের শেখায় ধৈর্য ধরতে, বিশ্বাস রাখতে এবং কৃতজ্ঞ থাকতে। প্রতিটি মুহূর্ত সে স্মরণ করে জীবনের প্রতিটি ঘটনা শিক্ষার অংশ। শিফা ও বুনো ঘোড়াগুলো প্রতিদিন নতুন চ্যালেঞ্জে অংশ নেয়। তাদের শক্তি, বুদ্ধি এবং ধৈর্য দিয়ে গ্রামের মানুষদের প্রেরণা দেয়। এইভাবেই গ্রামে চলতে থাকে জীবন। রিয়াজ, তার ছেলে এবং ঘোড়াগুলো, তাদের ধৈর্য, বিশ্বাস এবং কৃতজ্ঞতা সবার কাছে শিক্ষা হয়ে থাকে। জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার অংশ। সময় সবকিছু স্পষ্ট করে দেয়। ভালো মন্দ সবই একদিন কেটে যায়, তাই কঠিন সময়ে ভেঙে পড়বেন না, সুখে অহংকার করবেন না। জীবনের ভারসাম্য বজায় রাখুন। ধৈর্য, বিশ্বাস এবং কৃতজ্ঞতা এগুলোই জীবনের মূল চাবিকাঠি।